জীবনটা কেমন চানসে মেরে যাচ্ছে রে। চান্সে? ও না গুলটি মামা, ওটা পানসে হবে মনে হয়। চানসে ইজ পানসে অ্যান্ড পানসে ইজ চানসে। কেন গুলটে মামা, পিসিমা রান্নাতে নুন দিচ্ছে না? বলাই ডাক্তার বাবাকে বলেছে বেশি নুন না খাওয়াই ভালো। আরে নুনের দামও তো চড়া। এসব ক্যালটাবুলেশন কথা বন্ধ না করলে তোকে এমন চাটনি মারবো না যে তোর বাবার নাম যে চণ্ডী সেটা ভুলে যাবি। এই নেন চা গুলটি বাবু, চিনি দে করেছি। টাঙ্কু নড়া, হোয়াট চিনি? নো চিনি দিস চা। ফ্রিতে যা দিয়েছি তাই মানে খেয়ে কেটে পড়ুন গে গুলটি বাবু, নালি পরে আপনার ওই মদন বাবুর মতন অবস্থা হবে। হোয়াট মদন? হাই স্কুলের ক্লার্ক মদন বাবু গো। কেন, হেড স্যার কি মদনদাকে সাসপেন্ডিং করে দিয়েছে? আরে না না, উনি বেশি নোপ করতে গিয়ে পথে বসেছে গো। লোভ? হোয়াট খাওয়া? মদনদা এত লোভী জানতাম না তো। আরে খাওয়া দাওয়া না গো, টাকা পয়সা খুইয়ে সর্বশান্ত হয়ে পথে বসেছে গো। কি মদনদা টাকা হারিয়েছে তাও শান্ত হয়ে পথে বসে আছে? চল তো পাচু, তুলে দিয়ে আসি। আরে দূর তরি, এরে কিছু বোঝানো মানে 10 দিন আয়ু কমায় ফেলা। ও না না, রাগ করছো কেন? তুমি ভালো করে কথাটা বুঝিয়ে বলো দেখি, আমি গুলটি মামাকে বুঝিয়ে দিচ্ছি। কি আর বলবো, মদন বাবু নাকি কিছুদিন আগে নিজে সব টাকা দিয়ে কোন এক কোম্পানি শেয়ার কিনেছিল। এবারে এখন শুনতিছে ওই কোম্পানি নষ্ট করেছে, তাই ওই শেয়ারের কাগজগুলোর বদলে কোনো টাকা ফেরত পাবেন নে। হোয়াট শেয়ার? হোয়াট কোম্পানি? হোয়াট লস? পাচু, নড়া এসব কি বলছে রে? আমি কি বুঝি না নাকি? ইয়ে মানে তুমি বোঝো 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 বোঝো। তোরা কি বুঝেছিস সেটা বল। এই ব্যাপারটা হলো, আমি আমার কাকুর কাছ থেকে একবার শুনেছিলাম বড় বড় কোম্পানিরা মাঝে মাঝে বাজার থেকে শেয়ার ছেড়ে টাকা তোলে, তারপর ব্যবসা করে। শেয়ার মানে শেয়ার সেটা কি? মানে সেটা ছেড়ে টাকা তোলা যায়? হ্যাঁ গো। বলতো হোয়াট ইজ শেয়ার? শেয়ার হলো একটা কাগজ, কোম্পানির ব্যবসা করবার জন্য টাকা তোলে, লস হলে আর ফেরত দেয় না। মদনদা তাই টাকা ফেরত না পেয়ে পথে বসেছে। তোরা আমাকে ব্যাপারটা এতদিন বলিসনি কেন? বলিসনি কোন ব্যাপারটা? এই যে এইভাবে শেয়ার ছেড়ে টাকা তোলা যায়? আরে শেয়ার না শেয়ার না, শেয়ার শেয়ার। চুপ কর ক্যালটাবুলাস। আমি এদিকে টাকার জন্য ব্যবসা করতে পারছি না, সেদিকে কোনো খেয়াল নেই। চল। কোথায়? গলতপুর বাজারে। কেন? শেয়ার ছাড়বো। হারি বাপ হারি বাপ। যা, কি বললাম আর কি বুঝলো? গুলটি বাবু বাজারে শেয়ার ছাড়তে চলে গেছে, এরপর পুকুরে কুমির ছাড়বে। হরি বল। কিন্তু শেয়ার বিক্রি করতে গেলে তো আগে একটা কোম্পানি খুলতে হবে গুলতে মামা। পিসিমা মুড়ির কৌটোর ঢাকনা শক্ত করে লাগালেও আমি খুলে দিই, সেটা জানিস? আরে এটা সামান্য কোম্পানি খুলতে পারবো না? আরে এসব খোলাখুলি তো আমি এক্সপার্ট। সেটা কিন্তু ঠিকই। তা কিসের কোম্পানি খুলবে শুনি? দেখ, শেয়ার বেচে টাকাটা পাওয়াই আসল। কোম্পানি একটা খুললেই হলো। তোরা একটু তোদের মাথার গোবরগুলো নেড়ে চেড়ে দেখ না, যদি কোনো বুদ্ধি বেরোয়। লোহা লক্করের কোম্পানি খুলবে, হেব্বি লাভ হয় শুনেছি। লোহা লক্কর খুব ভারী ব্যাপার, গা হাত পায়ে ব্যথা হয়ে যাবে। হালকা হালকা কিছু ভাব। তাহলে তুলোর কোম্পানি? না না, তুলো মানে সব সময় উড়বে, ঘর দোর নোংরা, ছি ছি ছি। পিসি তুলোর সাথে সাথে আমাকেও একেবারে ঝেঁটিয়ে বিদায় করবে। তোরা সোজা দেখে কিছু একটা ভাবতে পারছিস না? আর তো ঠিক মাথায় আসছে না। থাক, আর ভাবতে হবে না ক্যালটাবুলাস। আমি অলরেডি ভেবে ফেলেছি। আমি ভাবছি রুটির কোম্পানি খুলবো। রুটির কোম্পানি? হ্যাঁ রে। কিন্তু অত রুটি করবেটাকে? কেন পিসিবা? তা নয় তো কি আমি করবো? ওরে, কোম্পানির মালিক কখনো নিজের কোম্পানির মাল বানায়? কিন্তু কোম্পানি তোমার, শেয়ার বিক্রির টাকাও তোমার। পিসিমা রুটি বানাতে রাজি হবে? আর বাট রাজি হবে। প্রফিট হলে প্রফিট দেব, লস হলে লসিট দেব। কোম্পানির নাম কি হবে তাহলে? পিসিমার রুটিস। শেষে শুধু একটা এন্ড কং লাগিয়ে দিও, পিসিমা রুটি এন্ড কং। এন্ড কং? এটা কি চাইনিজ কোম্পানির রুটি নাকি? আরে বড় বড় কোম্পানির নামের পেছনে দেখোনি এন্ড কং লেখা থাকে। নো,
ওইসব কং টং লাগাবো না। আচ্ছা তাহলে অ্যান্ড সন্স লাগাও, ওটাও আজকাল বেশ চলছে। না না, ওইসব শান মুনের কোনো দরকার নেই। পিসিমার ডিউটি, সেটাই ঠিক আছে। কিন্তু তুমি যে এমন একটা কোম্পানি খুলবে সেটা তো সরকারের কাছে জানাতে হবে। ঠিক আছে, চল জানিয়ে আসি। কামান কামান। যা এ কি, তুমি পৌরসভাতে ঢুকছো কেন? কোম্পানি খোলার ব্যাপারটা জানাতে হবে, বুঝতে পারছিস না ক্যালটা বুলাস? পৌরসভাতে জানাতে হয় নাকি? ইয়েস, দেখিস না কলে জল না পড়লে, রাস্তায় লাইট না জ্বললে, ড্রেনে জল জমে গেলে সবটাতেই তো পৌরসভায় জানাতে হয়। বাজারের দোকানদারগুলোকেও তো দেখি পৌরসভাতে টাকা জমা দিতে আসে। হ্যাঁ হ্যাঁ, আমার বাবাও ট্যাক্সের টাকা দিতে আসে। কিচ্ছু জানে না, যত সব ক্যালটা বুলাস। চল। হলধরদা, এই যে হলধরদা, ইয়ে মানে শেফালির বাবা। কি চাই তোদের? কোম্পানি খুলতে চাই, পিসিমাজ রুটিস অ্যান্ড সন অ্যান্ড কোং। না 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 না, থাক থাক থাক। হ্যাঁ ইয়ে থাক। তাই তো আপনার কাছে এলাম হলধরদা। তাই বুঝি? তা কোম্পানি কি তোদের বাড়ির ট্রাঙ্ক নাকি যে যখন ইচ্ছে খোলা যায়? এ বাবা, না না, আমরা তো শেয়ার ছাড়বো বাজারে। তারপর 500-600 টাকা তুলবো, তার মধ্যে থেকে আপনাকে 5 টাকা দেবো, তারপর কোম্পানি খুলে রুটি বেচবো। ও তাই, এত কিছু জানিস? শেয়ার ছাড়বি? যদি কোম্পানির লস হয়? লস তো করবোই। মানে? পাঁচু বললো লস হলে তো আর শেয়ারের টাকা ফেরত দিতে হয় না, সব টাকা তখন আমার হয়ে যাবে। কোম্পানি খুলবো, শেয়ার ছাড়বো আর লস করবো, ব্যাস। এইভাবে 10-12টা কোম্পানি খুলে ফেলবো। রুটি দিয়ে শুরু করলাম, তাই আর কি। এই গুলতে মামা, চলো চলো চলো। তোদের ব্যাপারটা দেখছি থানায় জানাতে হবে। ভেরি সিরিয়াস চিটিং এর কেস। এ কি, পৌরসভার লোক হয়ে থানা দেখাচ্ছেন আপনি? লজ্জা করে না? এই চল তো বাজু, আমরা থানায় গিয়ে কোম্পানি খুলি। যত সব উজবুকের দল। যাক, ভালোই হয়েছে, আর কোম্পানি খোলা যাবে না। চুপ কর কালটা বুলাস, কোম্পানি আমি খুলবই। দরকার হলে আমি শেয়ার বেচার কোম্পানি খুলবো। রুটির বদলে শেয়ার বেচবে? এই এই না না, এমন হয় না। তাছাড়া হলধর বাবু তো আমাদের কোম্পানির নামটা লিখলো না পৌরসভার খাতায়। দরকার নেই। তাহলে তুমি কোম্পানি খুলবে কেমন করে? আমি প্রাইভেট কোম্পানি খুলবো, পিসিমাস রুটিস অ্যান্ড কোং অ্যান্ড সন অ্যান্ড প্রাইভেট। গুলটে মামা কি জয়! এখন আমি যা যা প্ল্যানিং দিচ্ছি, কিউক কিউক সেটা কর। গুলটে মামা। তাহলে আমি যা প্ল্যানিং দিলাম, পাঁচু, সরস্বতী পুজোর বিল বইটা আছে না তোর কাছে? আচ্ছা, তো ওইটা দিয়ে কি হবে? শেয়ারের টাকা নিয়ে বিল কাটতে হবে না? সেই টাকা দিয়ে কি করবে? প্রথমে একটা বোর্ড লিখবো লাল রং দিয়ে, পিসিমাস রুটিস অ্যান্ড কোং অ্যান্ড সন অ্যান্ড প্রাইভেট। সেটা আমার রান্নাঘরের চালে ঠিক মতো সেটিং করে দেবো। রান্নাঘরে কেন? ক্যালটা বুলাস, পিসিমা তো রোজ রান্নাঘরেই রুটি করে নাকি? মানে গুলতে মামা, আরেকবার ভেবে দেখো, রিস্কিং হয়ে যাচ্ছে না? ব্যবসা ইজ রিস্কিং, সবাই করতে পারে না, বুঝেছিস? যা বিল বইটা নিয়ে আয়। ঝোলা গোবিন্দা মনে হয় বাড়িতে নেই। জোরে রাখ, জোরে রাখ। ওই ঝোলা! এই মানে কথা, তোদের আবার কি চাই? এখন আবার কি? পুজোর চাঁদা মানে কথা, মনসা না শীতলা? ইয়ে মানে গোবিন্দ মেশমশাই, পূজা না, কোম্পানি, ইয়ে মানে রুটি। মানে কথা, সকালে কি খেয়েছিস? আপনার গুড় দিয়ে রুটি। বলছিলাম কি, আমি না একটা রুটির কোম্পানি খুলেছি। পিসিমাস রুটিস অ্যান্ড কোং অ্যান্ড সন্স অ্যান্ড প্রাইভেট লিমিটেড। তাই বুঝি? মানে কথা, আর কিছু খোলার ছিল না? কাজ না থাকলে বোতলের ছিপি খুলতি। মানে কথা, রুটির কোম্পানি খুলতে গেলি কেন? শেয়ার বেচে টাকা তুলবো তো, তাই। কি মানে কথা, কি বেচবি? এই এই শেয়ার মেসমশাই, শেয়ার। 5,000 টাকা দিলে 2 দিন পরে 10,000 ফেরত। হ্যাঁ, মানে কথা বলছিস কি? 5,000 দুদিনে 10,000? মানে কথা, টোটাল প্রফিটফুল কোম্পানি তো, সরকার বলেছে দিয়ে দেবে। হ্যাঁ ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু।
আমি চাই আপনি প্রথম আমার কোম্পানির শেয়ার কিনে উদ্বোধন করুন। মানে কথা, দুদিনে ডবল টাকা দিবি? কোম্পানির ব্যাপার, শেয়ারে লেখা থাকবে। পাঁচু, শেয়ারের বিলটা লেখ 5,000। না না, মানে কথা 5 টাকা লেখ, আগে টেস্টিং করে দেখি তারপর। ইয়ে মানে 50 দিলে হতো না? মানে কথা তাহলে বাড়ি যা এখন। না না, ঠিকই আছে, ঠিক আছে। মানে পাঁচু লেখ, নগদ 5 টাকায় একটি ডবল শেয়ার কিনিলেন শ্রীমান যুক্ত সিঁড়ি ঝোলা, মানে গোবিন্দ গুছাইত। মনে থাকে যেন, মানে কথা। দুদিনে ডবল টাকা দিবি বাবা? কি কোম্পানি তো, অনেক প্রফিট হবে দাদু। আজ রাত্রির বেলাতেও টাকা ডবলি হয়ে যেতে পারে। বলছিস কি রে? দে দে দে, এই 1.5 টাকা করে দুটো বিল কেটে দে। পাঁচু, বিল কাট। দাদু লস হলে কিন্তু। চিকার কালতে বলাস, লসিট হবেই না দাদু, চিন্তা করবেন না, একটু পর থেকেই প্রফিট স্টার্ট হয়ে যাবে। গুলটে মামার রুটি কোম্পানির শেয়ার কিনুন, 10 টাকা বিল কাটলে 50 টাকা ফেরত, 2 দিনে টাকা ডবল। ওই 10 টাকার ডবল 100 টাকা হয়। ও হে, 10 টাকার বিল কাটলে 100 টাকা ডবল করে পেয়ে যাবেন। শুনুন শুনুন শুনুন। এই ঘটনা, কিসের কোম্পানি খুলেছিস রে তোরা? রুটি, হাত রুটি, অনেক বড় প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওই পৌরসভার হলদর বাবুকে বলা আছে, সরকারি প্রাইভেট লিমিটেড, চিন্তা নেই। শুনুন শুনুন, যারা যারা শেয়ার কিনবেন গুলটে মামার বাড়ি চলে যান। হ্যালো হ্যালো হ্যালো। পাঁচু, ক্যাবলাদাকে 3.5 টাকার শেয়ারের বিল কেটে দে। 3.5 টাকা দে রে, 5 টাকা বাড়ুয়া নাই কাট, ডবল ফেরত পাওয়া যাবে তো? ডবল মানে 3 বল, 4 বল, 5 বল, 6 বলও টাকা ফেরত পেয়ে যেতে পারেন। আমাকে 13 টাকার বিল দাও ভাই। এই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আমার কেমন মনটা করছিছে গো, এবারে গুলটে বাবুরে বাঁচায় রাখতে পারলি হয়। আমরা কি করব? কিছু বললেই বলে লিডার্স অর্ডার্স। নড়াদা, যা টাকা উঠেছে এই বেলা তুমি গুলটে মামার থেকে কিছু টাকা পেয়ে যেতে পারো। পাবলিকের ধোলাই খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই ঘটন ভাইপো। নে নড়া, কড়া করে একটা লিকার চা দে দেখি। এইটা দিচ্ছি। আরে উজবুক চূড়ামণি দুজন বসে আছে দেখছি। তা তোমরা মাইকে কি হেঁকে বেড়াচ্ছ শুনি? মানে গোলটে মামা ওই কোম্পানিটা তো খুলে ফেলেছে। কেজি দরে শেয়ার বিক্রি করা শুরু করে দিয়েছে গুলটি বাবু। কি এত বড় সাহস ওর? আমার পৌরসভার আন্ডারে থেকে এই সব বেআইনি কাজ করছে। দাঁড়া, আমি ওর মজা দেখাচ্ছি। ভেন্ডি, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই নর্দা, আসি। হ্যাঁ, গুলটে বাবুর ঘন্টা এবার মনে হয় পুরোপুরি বেজে যাবে। লঙ্কা দিয়ে পান্তা ভাত না খেলি হজম হয় না ঠিক মতো। সে আবার বাপরে বলে ডেডি, হরি বল। 80, 95, 100। এই টোটাল কত উঠলো রে? উল্টে মামা, টোটাল 113 টাকা উঠেছে। ভেরি গুড কালেকশন। বিকেলে আবার দোকান খুলবো। আর দোকান খুলো না গুলটে মামা, বলছি কিন্তু হলদর বাবু খুব খচে গেছে, স্টেপ নেবে বললো। চেকার, এটা আমার প্রাইভেট কোম্পানি, প্রাইভেটে আমি যা খুশি তাই করতে পারি। চল দেখি কোথায়? পিন্টুস রোলস কনার্সে। কামান কামান। জয় গুরু। গুলটে মামা, সব টাকাই তো খরচা করে ফেললে, কোম্পানি খুলবে কিভাবে?
আবার বিকেলে টাকা তুলবো তো। সবাইকে তো বলছো ডবল ত্রিবল চারবল টাকা ফেরত দেবে, এত রুটি বেচবে কার কাছে? খেয়ে রে পাঁচু। কেন? ভেন্ডি তো ঠিকই বলেছে, বিজনেস না করলে লোকজনকে টাকা দেবে কিভাবে তুমি? ওরে ক্যালটা বুলাস পাঁচু, শেয়ারের নিয়ম হলো প্রফিট হলে টাকা ফেরত, লসিট হলে না। হ্যাঁ, লস লস লস। আলবাত লোকজনকে বলে দিবি আমার কোম্পানি লসিং এ চলছে, তাই কোনো টাকা এখন ফেরত হবে না। জয় গুরু। চল দেখে চাদুর দোকান থেকে একটু ভালো মিষ্টি পান খাই। ভেন্ডি রে চল। টাকা আনকামের এত ইজিক্যালি একটা পথ থাকতে আমি এতদিন এত কষ্ট পেলাম। ইস, এতদিনে কতগুলো আলুর চপ, বেগুনি, ডিম মামলেট, মাটন রোল খেয়ে ফেলতে পারতাম। ঠিক আছে, বিকেলবেলা থেকে বেশি করে শিয়ার বেচতে হবে। কতদিন পর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর শুয়ে আরাম পাচ্ছি। আসুন আসুন, কম দামে শিয়ার ছেড়ে দিচ্ছি। একটা শিয়ার 200 টাকা, 10টা কিনলে মাত্র 10,000। কোন হিসাবে হয় গুলটে বাবা? তুই কাট। এই আমাকে 500 টাকা শেয়ার দে তো। আমাকে 200 টাকার। এই আমাকে 600 টাকা। এই যে আমাকে 1,00,000 টাকার শেয়ার দাও। এই আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। পাঁচু রে! আরে গুল 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 গুলটে গুলটে উল্টে গুলে দেয় দুনিয়া উল্টে, উল্টে পাল্টে। দিন কাটে তার গলদপুরে রগবাজি গুলবাজিতে। কি কাণ্ড! ওরে পাঁচু, পাঁচু আমরা ভেন্ডি উড়ে যাচ্ছি। ঘটনা চালা তার সঙ্গীত তার কার সাজিতে। এই আমরা শেয়ার কিনবো। আমরা শেয়ার করবো। আমরা শেয়ার কিনবো। এই 500 টাকা। 2000 টাকা। 1000 টাকা। হট ছাড়া আমার আন্ডারে বেআইনি কোম্পানি খোলা। দাঁড়া, গুলটে মামা। গেলুম রে! ওরে বাবা রে! ওরে বাবা, কোমরের কন্টিলিভার হাতটা এই নিয়ে 11 বার ভাঙলো রে। এই গুলটে! এই টাকা ফেরত দে! এই গুলটে! এবার আমরা ঢুকবো নাকি তুই বেরোবি? কি আমার স্বপ্ন কি সত্যি হচ্ছে? এত লোকজন শেয়ার কিনতে এসেছে। তুই আসবি নাকি? এই তো এসে গেছি। কে কত কেজি ইয়ে মানে ক টাকা শেয়ার কিনবেন বলে দিন, আর টাকাগুলো দিয়ে দিন দেখি। এই তুই ডবল টাকা ফেরত দে। বলেছিলি 11টায় কিনলে দুপুর 2টায় ডবল হবে, এখন বিকেল 5টা বাজে গেল, টাকা কোথায়? এই, টাকা দে, টাকা দে। টাকা কোথায়? আমার 3 টাকা ডবল করে দিবি বলেছিলি। আমার বাড়ি গিয়ে 4 ডবল টাকা ফেরত দিবি বলেছিলি। এই টাকা দে, টাকা দে, টাকা দে। এই মার মার মার। আহাহাহা, এ বাবা, আমার কোম্পানিতে তো লসিট হয়ে গেছে, মানে লসিং চলছে, টাকা তো ফেরত হবে না। বাঁচাও! বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে! এই আমাদের টাকা ছেড়ে দিয়েছে। এই টাকা মেরেছে রে। ওই যে হত ছাড়াটা ধরুন দারোগা বাবু। কি কাণ্ড! এই স্টপ 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 স্টপ। ওরে বাবা রে! ও বাবা গো! কোথায় যাই, কোথায় যাই? ওরে বাবা রে! বাঁচাও! বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে! বাঁচু রে! বাঁচা রে! গুলটে মামা। ও বাবা! উনি বাবা রে! ও বাবা, সব কটা হাত মনে হয় ব্রেকিং হয়ে গেছে। তোমাকে বারবার বলেছিলাম এসব করো না, এসব করো না গুলটে মামা। আমি আর কোম্পানি খুলবো না রে ভাই টুগন। তাহলে তুমি কি খুলবে গুলটে মামা?
পাজামার দড়ি। গুলটে মামাকে ওরে বাবা গো, গুলটে মামা আমাদের এখানে বসতে বলে কোথায় গেল বলতো? সেটাই তো ভাবছি রে। বড় কিছুর প্ল্যানিং করতে গেছে মনে হয়। গুলটে মামার সঙ্গে এবার আমরাও ধোলানি খাবো বলে মনে হচ্ছে। যা উল্টো পাল্টা শুরু করেছে না। এগিয়ে গিয়ে খুঁজবি নাকি? কোথায় আর খুঁজি? হে বাকলেরা, তোরা কি আমাকে চিনতে পারছিস না? মানে আপনি? এই আপনি তুই করে কথা বলছেন কেন? চুপ কর, ক্যালটা বুলাস। আরে গুলটে মামা, তুমি এই ড্রেস? গুলটে মামা? আরে বলদ বাকলের দল। এই বালক বালক বলো গুলটে মামা। চুপ কর, সংস্কৃত বাংলার তোরা কি জানিস? যত সব অশিক্ষিত ক্যালটা বুলাসের দল। বাংলা আবার সংস্কৃত হয় নাকি? এই সংস্কৃত হবে। এই যে ওর কল নেম ভেন্ডি। আমার কল নেম? সেটা আবার কি? ডাক নাম। স্যার রোল কল করতো না? মানে রোল ডাকতো, তোরা ইয়ে স্যার বলতি। কল মানে ডাক, নেম মানে নাম, কিছু জানে না। এই বুঝেছি। তাতে কি হলো? এই ভেন্ডি নামটা কিভাবে হয়েছে জানিস? কিভাবে? ভে মানে ভেরি, মানে ভেরি ভেরি এন্ডি সমান সমান ভেন্ডি। ইংরেজি থেকে ভেন্ডি বাংলায় ঢুকে পড়েছে। জয় গুরু। আর আমারটা? এই থাক। এখন তুমি বলো, এমন ড্রেস তুমি কেন পরেছো গুলটে মামা? এই ড্রেসে আমাকে খুব শিক্ষিত দেখতে লাগছে না? ইয়ে মানে অনেকটা খুব শিক্ষিত বাংলা পড়ায় স্যারদের মতো। বাংলা ব্যাকা কি বেকা বাংলা? চুপ কর, কাজে বলাস। বাংলা ব্যাকরণ, হ্যাঁ ওইটে। ব্যাকরণ হবে। ইয়েস, আমাকে দেখতে মনে হচ্ছে না আমি খুব কঠিন বাংলা ব্যাকরণ বই পড়াই? তোরা কি বলিস? ঠিক। শোন, আমি এখন থেকে এমন শিক্ষিত টাইপের ড্রেসই পরে থাকবো। তোদের মতো এত অশিক্ষিত ফেল মারা ক্যালটাবুলাসের মতো থাকলে চলবে না। আন্ডারস্ট্যান্ডিস্ট? হ্যাঁ বুঝেছি। চল এবার নরাকেও দেখিয়ে আসি। আজ থেকে আমি শিক্ষিত হয়ে গেছি। কামান। কি জিনিস? গুলটা মামা, টেরেসটা কি যদুদার থেকে ভাড়া করেছো? না, যদু আমাকে স্পন্সর করেছে, ভাড়া নয়। দাড়িটাও? ওরে দাড়িটাই তো আসল ব্যাপার রে, দেখছিস না? হ্যাঁ তোমার দারুণ লাগছে, হেব্বি শিক্ষিত। ও যে বুড়ো বয়সে কজি বিবাদ ঘটেছে। রেতের বেলায় বউ আমারে বাবা বলেছে, আমায় বাবা বলেছে, ও খাপা বাবা বলেছে। ছি নড়া, তুই এত আনসাংস্কৃতিক টাইপের গান করছিস, তোর দোকানে আর দেখছি বসা যাবে না। তালি পরি আমার কি উপকারটাই না হয় গো। ঠিক আছে, আজকেই লাস্ট বসছি, কাল থেকে দাঁড়িয়ে চা খাবো। তা গুলটি বাবু হঠাৎ এমন সং সেজেছে কেন গো পাঁচু ভাইপো? যাত্রেরা দলে নাম লিখেছেন নাকি? হোয়াট যাত্রা, হোয়াট সং? সং মানে দোকান। আরে এখন থেকে আমি মানে শিক্ষিত। মানে নরদা, গুলটে মামার মতে শিক্ষিত লোকেরা নাকি এমন পোশাক পরে, তাদের নাকি এমন দাড়ি থাকে। বাংলা ছেলেদের মতো। এ কথাই আমি মানতে পারলুম না পাঁচু ভাইপো। কেন মানতে পারবি না? তালি পরি আমাদের কেসটার এত বড় দাড়ি কেমন করি হলো? হোয়াট কেসটা? কেসটা দা নরদা কে বলো তো? স্টেশনের গেটের দাঁড়িয়ে বসে ভিক্ষি করে যে নকটা। তুই কেষ্টার দাড়ির সঙ্গে আমার দাড়ির তুলনা টানলি? দাড়ি হচ্ছে দাড়ি, তাও তো কেসটার দাড়িটাই আসো। আমাদের এরকম ভাবে অপসম্মান করছে। আমাদের কোথায় করলো? বললো তো তোমাকে। মুখ শান্তিং কর বলে দিলাম। নরা,
এই দাড়ির কত বড় সম্মান তোকে আমি দেখিয়ে তারপরে এই দাড়ি খুলবো, এটা আমার প্রতিজ্ঞা। চলে আয় তোরা, হারি পাপ। হয়ে গেল। বাংলায় নিজের নাম লিখতে গেলে 10 বার স্লিপ খাবে, সে কিনা কাকেরে বলে পক্ষী। হরি বল। এরকম হুটহাট প্রতিজ্ঞা করা তোমার বদভ্যাস হয়ে যাচ্ছে গুলটে মামা। চুপ কর, প্রতিজ্ঞা করতে আমি ভয় পাই না। গুলটে মামার কাজ শুধু প্রতিজ্ঞা করা, সে তো সবাই পারে। চুপ কর ক্যালটা বুলাস। আরে দূর, থাম তো ভেন্ডি। এবার কি হবে বলো? এই প্রতিজ্ঞাটা তুমি রাখবে কেমন করে বলো তো উল্টে মামা? এখন তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি শিক্ষিত। তাহলে কি আমি আনশিক্ষিত? আরে ঢিলা আসছে না? হ্যাঁ তো। পাচুদা, উনি কে গো? কোনো বড় টাইপের লোক মনে হচ্ছে। এই মানে আমাদের গো গুল গুল করে জল বয়, ভূত এসেছে লাগে ভয়, ঠ দিয়ে ঠাকুমা হয়। ইরি বাবা, হেব্বি শিক্ষাবান লোক তো। পেন নাম স্যার। গলাটা কেমন চেনা চেনা লাগছে। কি রে ঢিলা, চিনতে পারছিস না? গুলটে মামা। ইরি গুরু, গুলটে মামার দাড়ি গজালো কবে? পুরো বাংলা স্যারের মতন লাগছে তোমাকে গুলটে মামা। শোন ঢিলা কি বলছে শোন তোরা। চলে আয়। কোথায়? স্কুলে। কিও গুলটে মামা। যা, আবার স্কুলে কেন? চল রে। বাবাকে গিয়ে বলি গুলটে মামাকে মনে হয় ডাক্তার দেখাতে হবে। আপনাকে তো ঠিক চিনতে পারছি না, কি চাই বলুন তো? আমি একজন খুব শিক্ষাবান মানুষ, দাড়ি দেখে বুঝতে পারছেন না? আপনি শিক্ষাবান, মানে শিক্ষিত মানুষ, সেটা আপনার দাড়ি দেখে বুঝতে হবে নাকি? কেন বোঝা যাচ্ছে না? আমি তো খুব কঠিন সংস্কৃত টাইপের বাংলা পড়াই স্যার। ঢিলা মানে সবাই বলে। তাই বুঝি? বাংলার শিক্ষক? আচ্ছা ঠিক আছে, বলুন দেখি বাচ্চাদের কেন ব্যাকরণ পড়ানো উচিত? কি বলছেন? ব্যাকরণ না পড়লে বাচ্চাগুলো তো অকারণে ব্যাকা করে লিখবে সবকিছু। ব্যাকা লেখা সোজা করতে ব্যাকরণ পড়া কিন্তু খুব দরকার স্যার। এই যে শুনুন, আপনি কে বলুন তো মশাই? যান দেখি এখান থেকে, আমার অনেক কাজ আছে। যত সব। স্যার, আমি কিন্তু বাংলা কাম সংস্কৃতও পড়াতে পারি। আপনি যাবেন নাকি আমি দারোয়ান রাম সিংকে ডাকবো? না, ঠিক আছে যাচ্ছি স্যার। স্যার, স্কুলের বাংলা স্যারের কিন্তু আমার মতো দাড়ি নেই। এই রাম সিং! এবারে বুঝলে তো, দাড়ি থাকলেই বাংলার স্যার হওয়া যায় না। চুপ কর কালটা বুলাস। হেড স্যার তো নিজে অঙ্ক পড়ায়, ব্যাকরণের কি জানে রে? এবার নরাদাকে প্রমাণ করবে কেমন করে যে তুমি শিক্ষাবান মানুষ? স্যার হলেই প্রমাণ হয়ে যাবে। আমাদের হাই স্কুল তো হলো না, অন্য স্কুলে চেষ্টা করে দেখতে হবে। ভেন্ডিরা ঠিক বলেছে। একটু দূরের স্কুলে চেষ্টা করো, যেখানে সেখানে সহজে কেউ চিনতে পারবে না। কোন স্কুলে? বাবা বলছিল বরদা দেবী বয়েজ স্কুলে একজন বাংলা টিচার লাগবে। স্কুলটা মেয়েদের না ছেলেদের? বয়েজ মানে ছেলে, জানো না? বরদা দেবী মানে মেয়ে, সেটা কি তুই জানিস না ক্যালটা বুলাস? এই শান্তি, এটা ছেলেদের স্কুল, হরিপুর গ্রাম। ওই স্কুলের হেড স্যারের বাড়িতে বাবা পুজো করে। হরিপুর দূরে আছে, ঠিক আছে, নো প্রবলেম। কাল সকালেই ফার্স্ট ট্রেনে হরিপুর চলে যাব। রেডি হয়ে নে সবাই। হ্যাঁ। ওই তো ভ্যান দেখা যাচ্ছে, ওদিকে চলে উল্টে মামা।
এখানে বদরা দেবী স্কুলটা কোথায়? এই রে মানে বরদা দেবী স্কুল। আরে চরণ দাদা বাবু না, একদিন পরে নিজের গ্রামের কথা মনে হলো বুঝি। হ্যাঁ চরণ, না 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 না, চুপ কর। তো অনেক দিন পর। চলো ভায়া, তুমি চেনো তো? এ কি বলছেন? আপনার ঠাকুমার স্কুল আমি চিনবো না? এই হরিপুরে আর কটা স্কুল আছে শুনি? বসেন বসেন। এই তোরা বসে পড়। আমার ঠাকুমার স্কুলে নিয়ে যাবে, ভাড়া লাগবে না। ই না মানে ও গুলটে মামা, তোমার নাম কি চরণ নাকি? চুপ কর। গুলটে চরণ গুহকে সটে চরণ বলেছে। আরে উনি তোমার নাম জানবেন কেমন করে? কত দেশে ঘুরেছি এক সময়। এখানে হয়তো 100 বছর আগে এসেছিলুম। তখন তোমার বয়স কত ছিল? এই 18 কি 19। আর ভ্যান দাদার বয়স? চুপ কর। কিরে চরণ, এতদিন পর ফিরলি তাহলে? ইয়ে মানে আমাকে বলছে নাকি রে? হ্যাঁ তো। হ্যাঁ, 100 বছর পর। কেসটা কি হচ্ছে? গুলটে মামাকে সবাই চিনছে কেমন করে? বুঝলেন চরণ দাদা বাবু, আপনি চলে যাবার পর তো স্টেশন মোড়ে তাসের আড্ডাটা পুলিশ বন্ধ করে দিল। বলছিস কি? সাবধানে থাকবেন আপনি, পুলিশ কিন্তু এখনো আপনাকে খুঁজছে। কানা ঘুষো শুনেছি আপনি নাকি নগেন ঘোষের 10,000 টাকা মেরে পালিয়ে গেছেন। ঘটনাটা কি সত্যি? স্কুলটা কোন দিকে রে? এখানেই নামিয়ে দে ভাই। পাঁচুরে নেমে যা, নেমে যা। ভাড়া দিতে হবে না, সময় পেলে আগের 500 টাকা পাওনা মিটিয়ে দিয়েন। কেসটা কি গো গুলটে মামা? 100 বছর আগে এখানে এসে তুমি এত টাকা ধার করে গেছো? চুপ কর ক্যালটাবুলাস। ওই ভ্যানদা আমাকে ভুল চিনে ভুল বকছে। সেটাই তো দেখছি। গুলটে মামা চলো ফিরে যাই। চুপ কর। ওই যে সামনের লোকটাকে জিজ্ঞেস করতো ভেন্ডি। হ্যাঁ করছি দাদা, বলছি যে এখানে বদরা ইয়ে মানে বড়দা দেবী বয়ের ছেলেদের স্কুলটা কোন দিকে? ইয়ে মানে তোমরা, আরে চর, আরে চলো চলো চলো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। এসো, এই তো সামনে। সামনেই? এই তোরা চল চল। আমি আসলে একজন চিটার। টিচার হবে। আমি দেখেই বুঝতে পেরেছি। দেখেছিস তোরা? স্কুলটার কত দূর কাকু? এই তো সামনেই। এটা কি স্কুল কাম বদরা দেবীর বাড়ি? স্কুলে একটা সাইনবোর্ড নেই? মা জননী, দেখুন কাকে ধরে এনেছি। বদরা দেবীকে ডাকছে মনে হচ্ছে না? মা জননী, ও মা জননী। ওরে আমার চরণ রে, এতদিন তুই কোথায় ছিলি রে? ওই বাবা। আর আমি তোকে যেতে দেব না রে, আর আমি তোকে যেতে দেব না। ভেন্ডি রে পালা। ওকে ঘরের ভিতরে নিয়ে যা চন্ডী, ওকে ঘরের ভেতরে নিয়ে যা। চলেন 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 দাদা বাবু। ইয়ে মানে বদরা, ইয়ে মানে আমি স্কুলে যাব।
পাঁচরে কেসটা কি হচ্ছে রে? কিছুই তো বুঝতে পারছি না রে। সত্যি বলছি স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। ওই দেখ রে, নিজের বাবাকে স্যার বলছে। এ কি বিপদ হলো রে আমার, এ কি বিপদ হলো। চুপ করো গিন্নি। এ কি এই স্কুলে হেড স্যারকে বাবা বলে নাকি? চন্ডি, ভট্টাচ ডাক্তারদের খবর দে, মনে হচ্ছে মাথায় ইলেকট্রিক শক দিতে হবে। এ কি? না, আমি বাংলা স্যার হব না। আমি আর চিটার হতে চাই না। চুপ কর। এই হরিপুরে চিটারি করে তো আমার নাম ডুবিয়ে পালিয়েছিলি, মনে নেই? ছি 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 ছি, তাস পাশা সব নেশাই তো করেছিস। এখনো পর্যন্ত 1050 ধার শোধ করেছি। পুলিশের ভয় তো পালিয়েছিলি, ফিরে এলি কেন? জলে ডুব দিতে পারলি না? অকাল কুষাণ্ড কুলাঙ্গার। আপনি দেখছি খুব রাগি হেড স্যার। ওকে আর এমন করে বলো না গো। তোমার গয়নাগুলি পর্যন্ত চুরি করেছে, ওকে পুলিশে দেবো। চন্ডি, পুলিশে খবর দে। এ কি? না, আমি বাড়ি যাব। এই নতুন বিয়ে করা বউটা কি দোষ করেছিল রে হতচ্ছাড়া? আমার আবার বউ আছে নাকি? শোনো গিন্নি, শোনো, তোমার ছেলের কথা শোনো। চন্ডে, তুই এক্ষুনি ভট্টাচার্যকে ডাক। কিচ্ছু ইলেকট্রিক শক লাগবে না, বৌমাই ওকে ঠিক করে দিতে পারবে। এটা আপনি ঠিকই বলেছেন মাসিমা। ওরে ওরে, আমি তোর মা রে, আমি তোর মা। গুলটে মামা, গুলটে মামা গো, কেসটা কি? জন্ডিস, এখন আমার বউ আসবে। ওরে বাবা। এতদিন পরে বুঝি তোমার আমার কথা মনে হলো? এই কে? কি আপনি? মানে তুমি? নিজের বউকে পর্যন্ত ভুলে গেছো? হ্যাঁ, সে তো ভুলবেই। আমার বাবার মাথায় টুপি পরিয়ে 20,000 টাকা নিয়েছো। বিয়ের বেনারসিটা পর্যন্ত হাফ দামে বেচে দিয়েছো। বাবা তোমাকে ছাড়বে না। আর তুমি? আমি কি তোমাকে ছাড়তে পারি বলো? দুধটা খাবি নাকি বাবাকে ফোন করবো? আমি খাচ্ছি। আবার দাঁড়িয়ে রেখেছে দেখো, দেখলে পিত্তি জ্বলে যায়। দুধটা খেয়ে আমাকে উদ্ধার করো, নয়তো মা আবার বলবেন আমি নাকি তোমার মাথাটা খেয়েছি। না 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 না, আমি দুধটা খাচ্ছি আমি। যা দিল 1 গিলাস দুধ। এই না, এই আরে গিলাসটা নারীর নিচে ধরো। এই তো ধরেছি। শুধু ধরলে হবে নাকি? দেখি এটাকে। ও বাবা গো, ও বাবা গো, এই তো আপনাদের চরণ না গো। ডাকাত, ডাকাত এসেছে, ডাকাত। আমি গুলটে, আমি ডাকাত না। ও বাবা গো, বাড়িতে ডাকাত ঢুকেছে গো। বাঁচাও, বাঁচাও, বাড়িতে ডাকাত ঢুকেছে। লাঠিটা নিয়ে আয় চন্ডি। এত বড় সাহস, বাড়ির ছেলের ছদ্মবেশে ডাকাতি করতে ঢুকেছি? বিশ্বাস করুন, আমি চিটারি করতে ঢুকেছিলাম। ওরা বাবা রে, যা সন্দেহ করেছিল। ওরে বাবা গো, ও পাচুরে, আমি গেলাম। আমি নেই। আর
পাচ্ছি না রে ভাই। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল চরণ দাদা বাবু যখন এই হরিপুর ছেড়ে পালিয়েছিল তখনও দাড়ির যা সাইজ ছিল, এত বছর পর ফিরলো দাড়ির সাইজ সেই একই আছে। এ কি করে সম্ভব? গুলটে মামা দাড়ি লাগিয়ে যেমন ভাবে সেজেছে, গুলটে মামাকে ওই চরণের মতো দেখতে লাগছিল। চরণ লোকটা লোকের টাকা পয়সা মেরে ভেগেছে। আমি আর দাড়ি লাগাবো না রে। তাহলে তুমি কি লাগাবে গুলটে মামা? পোস্টার। গুলটে মামা